আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাসে আমরা পড়ব ফলের প্রকারভেদ এবং এটা আবৃত্তি বীজের 3 নাম্বার ক্লাস। তো সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। তো এর আগের ক্লাসগুলোতে আমরা আবৃত্তি বীজের সব পার্টগুলো নিয়ে কথা বলছি। এটা আমাদের লাস্ট পার্ট এবং এটা হচ্ছে ফল। তো ফল বলতে আমরা কি বুঝি? যেটা আমরা খাই অ্যাকচুয়ালি, সেটা আম, জাম, লিচু, কাঁঠাল, আনারস, তারপরে বিভিন্ন ধরনের সবজি। তো এগুলো কিন্তু ফলের মধ্যেই পড়ে। এই যে ফলগুলো আছে, তো দেখো আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখে আসতেছি, সেটা হচ্ছে গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। তার মানে কি দেখো, ডিম্বক এবং হচ্ছে গর্ভাশয়। সো ডিম্বকটা হচ্ছে বীজে পরিণত হয় এবং গর্ভাশয় ফলে পরিণত হয়। তার মানে আমরা যে ফলটা খাই সেটা অ্যাকচুয়ালি গর্ভাশয় ছিল। এই গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। এখন দেখো গর্ভাশয় কিরকম ছিল, দেখো মনে করতে পারো কিনা। এই একটা গর্ভাশয়, যার উপর এরকম গর্ভমুণ্ড ছিল এবং এই গর্ভাশয়ের মাঝে ডিম্বকটা ছিল। সো এই ডিম্বকটা হচ্ছে বীজে এবং গর্ভাশয়টা ফলে পরিণত হয়। তো এই যে গর্ভাশয়টা ফলে পরিণত হয়, তো আমরা যদি এখন ফলের প্রকারভেদ পড়তে চাই, তার মানে অ্যাকচুয়ালি আমরা কিসের প্রকারভেদটা পড়বো? আমরা এই গর্ভাশয়টা কিভাবে গঠিত হয় বা এই গর্ভাশয়ের ভিন্নতার উপর ভিত্তি করে আমরা কিন্তু ফলের প্রকারভেদটা পড়বো। তো ধরো কোনো একটা ফলে শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয়েছে, মানে একটা ফল, একটা গর্ভাশয় ছিল, সেটা সরাসরি ফলে পরিণত হয়েছে, সেই ক্ষেত্রে কি হতে পারে? এবং আরেকটা হচ্ছে যে এবার শুধুমাত্র গর্ভাশয় না, অন্যান্য যে অঙ্গগুলো আছে, যেমন গর্ভাশয়, বৃতি, দল, মাতৃ অক্ষ, তো এগুলো মিলে যদি ফল তৈরি করে, সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হয়? তার মানে দেখো দুইটা কেস ঘটতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হতে পারে, গর্ভাশয় থেকে ফল হতে পারে, এবং আরেকটা হতে পারে কি রকম, যে ধরো গর্ভাশয়, এরপর বৃতি, তারপরে হচ্ছে দল বা পাপড়ি, তারপরে মাতৃ অক্ষ। So, এই কয়েকটা পার্ট মিলে যদি হচ্ছে ফল তৈরি করে, তাহলে একটা নাম হবে। তো যেটা সরাসরি গর্ভাশয়ে ফলে পরিণত হয়, সেটা একদম ন্যাচারাল, বা সেটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত ফল। আর যে ফলটা এরকম গর্ভাশয়, বৃতি, দল, মাতৃ অক্ষ এগুলো নিয়ে গঠিত হয়, সেটাকে বলা হয় অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল। আশা করি বুঝতে পারছো এটা, যে প্রকৃত ফল কোনটা এবং হচ্ছে অপ্রকৃত ফল কোনটা। এই যে অপ্রকৃত ফল, এর উদাহরণ কি হতে পারে? অপ্রকৃত ফলের উদাহরণ হিসেবে আমি বলতে পারি আপেল, তারপরে হচ্ছে কাঁঠাল। তো এই যে উদাহরণগুলো কিন্তু ভাইয়া পরীক্ষাতে আসবে, এগুলো আমাদের পারতে হবে। ওকে, এরপরে আসি, এটা ধরো হচ্ছে গর্ভাশয় সহ, এটা একটা পার্ট, যে এটা ধরো হচ্ছে আমাদের 1 নাম্বার ভিত্তিতে যে গর্ভাশয় নাকি গর্ভাশয়ের সাথে অন্যান্য অর্গান, সেটা নিয়ে। এরপরে 2 নাম্বার পার্ট, সেটা হচ্ছে গর্ভাশয় কয়টা করে থাকে তার উপর ভিত্তি করে। যদি ধরো যে একটা গর্ভাশয় থেকে যদি একটা ফল হয়, সেটা একটা প্রকারভেদ হবে। এরপরে যদি অনেকগুলো গর্ভাশয়, অনেক গর্ভাশয় থেকে একটা ফল, এরপরে যদি এরকম হয় যে অনেক গর্ভাশয় ঠিক আছে, সাথে অন্যান্য যে অর্গানগুলো আছে যেমন বৃতি, দল এবং অন্যান্য, সেখান থেকে যদি একটা ফল হয়, একটা ফল। এই দেখো, তিনটা কিন্তু আমরা অলরেডি নাম বলে ফেলছি, যে একটা গর্ভাশয় থেকে যদি একটা ফল হয়, অনেকগুলো গর্ভাশয় যদি একটা ফল হয়, এবং ফাইনালি যদি অনেকগুলো গর্ভাশয় এরই সাথে আবার কি থাকে, অন্যান্য অর্গান থাকে, তাহলে কি নাম হবে? তো এই যে একটা গর্ভাশয় থেকে একটা ফল যদি হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি ভাইয়া সরল ফল। একদমই সরল সহজ। যদি
অনেকগুলো গর্ভাশয় থাকে, তার মানে গর্ভাশয়গুলো গুচ্ছ আকারে থাকে, সেই জন্য সেটাকে বলা হয় গুচ্ছিত ফল বা গুচ্ছ ফল, গুচ্ছিত ফল। এরপরে যদি 3 নাম্বার কেসে আসো, এটা 1 নাম্বার কেস, এটা 2 নাম্বার কেস, এবং এটা হচ্ছে 3 নাম্বার কেস। 3 নাম্বার কেসে অনেকগুলো গর্ভাশয় এবং অন্যান্য অর্গান, সেগুলো তাহলে আমরা বলবো হচ্ছে ভাইয়া যৌগিক ফল, যৌগিক ফল। তাহলে এটা বুঝতে পারছো যে গর্ভাশয় কয়টা করে থাকে, তার উপর ভিত্তি করে আমরা 2 নাম্বার ভাগে ভাগ করলাম। আমরা এগুলো একটু ছোট করে নেই, তাহলে আমাদের বাকিগুলো লিখতে সুবিধা হবে। তো এখন এগুলোর উদাহরণ আর চিত্রটা একটু খেয়াল করি। দেখো, একটা গর্ভাশয় একটা ফল, তার মানে যে এই একটা হচ্ছে গর্ভাশয় ছিল, সেখান থেকে আমাদের একটা ফল হয়েছে, এটা আমরা কি বলছি, সরল ফল, রাইট? তারপরে কি হলো, অনেকগুলো গর্ভাশয়, তার মানে এইরকম একটা ছিল যার মধ্যে অনেকগুলো এগুলো গর্ভাশয় ছিল, সেখান থেকে একটা ফল হয়েছে। আর তারপর একটা কি ভাইয়া দেখলাম আমরা, যে অনেকগুলো গর্ভাশয় প্লাস অন্যান্য অর্গান, সেটা মিলে আরেকটা ফল। তো এই যে আমরা যদি একটা উদাহরণ পড়তে চাই, যে সরল ফল, সরল ফল হচ্ছে আম, একটা গর্ভাশয় মিলে একটা ফল হয়েছে। তারপরে গচ্ছিত ফল, যেমন হচ্ছে আতা, স্ট্রবেরি, এগুলো আতা, স্ট্রবেরি, এটা হচ্ছে গুচ্ছ আকারে থাকে। দেখছো কিনা দেখো, আতা ফলটা কিরকম হয়, এরকম এরকম এরকম, দেখো উপরে এরকম এরকম শেপ থাকে আতা ফল। স্ট্রবেরিও কিন্তু বাহিরে এরকম কিছুটা শেপ থাকে। তারপর আসি যৌগিক ফল। যৌগিক ফল হতে পারে হচ্ছে কাঁঠাল, আনারস, তারপরে হচ্ছে ডুমুর, এরা কি ফল, এরা হচ্ছে ভাইয়া যৌগিক ফল। আশা করি এই পার্টটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা এগুলোকে আবার একটু ছোট করে নিই। এইবার আসি 3 নাম্বার পার্ট নিয়ে কথা বলতে, নাম্বার 3। নাম্বার 3টা কিরকম, আমরা দেখো ধরো কোনো একটা সিম বা বরবটি, ধরো এটা একটা হচ্ছে সিম। তো কি করি আমরা, এই যে সিমটাকে হচ্ছে মাঝখান দিয়ে এরকম খুলে ফেলি, 2টা পার্ট করি, মানে সিমের যে হচ্ছে আবরণটা, সেই আবরণটাকে 2টা ভাগ করতে পারি। এরকম সরিষার হতে পারে, তারপরে তোমার হচ্ছে বরবটি বা মটর, এদেরও হতে পারে, আবার ঢেঁড়স, ধুতুরা, এগুলো হতে পারে। তো এই যে মাঝখানে যে এটা উপরের যে আবরণটা, সেটা যে আমরা এভাবে ভাগ করতে পারি, এটার উপর ভিত্তি করে আবার কয়েকটি প্রকার হতে পারে। যেমন ধরো কোনো একটা ফল যদি এরকম হয়, যে ধরো এটা হচ্ছে ফলের বোটা, নর্মালি ফলটা ধরো হচ্ছে এরকম। তো এখানে 3টা প্রকার ঘটতে পারে, আমরা একটু কপি করে নিই, কপি হয় না কেন, ডুপ্লিকেট। তো ধরো এখানে আমরা 3টা ফল নিয়ে আসছি, তো এরপরে কি হবে, এখানে 3টা হতে পারে। যে কি রকম করে, যে তোমাকে যদি আমি দেখাই, যে নর্মালি এইটা হচ্ছে ফলের উপরের দিক এবং এটা হচ্ছে ফলের নিচের দিক, তার মানে এটা হচ্ছে উপরে এবং এইটা হচ্ছে নিচে। তো কি হয়, কিছু কিছু ফলের ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ফলের ক্ষেত্রে হয় দেখা যায় যে এই ফাটলটা ধরে, মানে তুমি যদি এটাকে আলাদা করতে চাও, ফাটলটা ধরে এই জায়গা থেকে, উপর থেকে ফাটলটা ধরে, উপর থেকে ফাটলটা ধরে। কিছু কিছু ফলের ক্ষেত্রে দেখা যায় ফাটলটা ধরে নিচ থেকে। আবার কিছু কিছু ফলের ক্ষেত্রে দেখা যায় যে ফাটলটা উপর থেকেই ধরে। নর্মালি এখানে ফাটল ধরে কিরকম করে হয়, যে ধরো এইটা হচ্ছে সেই ফল, এইরকম দেখা যায়। আবার যেটা উপর থেকে যেটা যেটা হচ্ছে তোমার
নিচ থেকে যেটা ফাটল ধরে সেটা দেখতে কিরকম হয়, এরকম হয়, মাঝখানে একটা ডাটা থাকে এবং এইটা দেখতে এরকম থাকে। এটা হচ্ছে উপর থেকে ফাটলটা ধরছে। আবার কিছু কিছু ফলের ক্ষেত্রে 3 নম্বর যে ফল, সেই ক্ষেত্রে হয় কিরকম, এরকম একটা বটা থাকে, তারপরে এরকম দুইটা না, এরকম আরো কয়েকটা ভাগে ভাগ হতে পারে। আমরা এগুলোকে হচ্ছে একটু ডিজাইন করে দিই। তো দেখো, আমরা এখানে 3টা ফল, বিভিন্ন ফল নিয়ে আসছি 3টা প্রকারের। যে প্রথম যে প্রকারটা, 1 নাম্বারটা, এরপরে 2 নাম্বারটা, এরপরে হচ্ছে 3 নাম্বারটা। প্রথম ফলের কি হয়েছে ভাইয়া, উপর থেকে এর ফাটলটা ধরছে বা চিড়ে গেছে মাঝখান দিয়ে। 2 নাম্বার ফলের নিচের থেকে ফাটলটা ধরছে। আর 3 নাম্বার ফলের ক্ষেত্রে উপর থেকেই ধরছে ঠিক আছে, বাট সেটা অনেকগুলো ভাগে ভাগ হয়েছে, অনেকগুলো ভাগে ভাগ হয়েছে। তো এই তিনটার 3 ধরনের নাম আছে। আমরা একটু হচ্ছে নামগুলো এখন করি। 1 নাম্বার যে নামটা, সেটা হচ্ছে লিগিউম। 2 নাম্বার যেটা, যেটা নিচের থেকে ফাটলটা ধরে, সেটাকে বলা হয় সিলিকোয়া। এবং 3 নাম্বার যে ভাগটা, এটাকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুল। তো এগুলোর উদাহরণগুলো তো আমাদের অবশ্যই পড়তে হবে। যে লিগিউমের ক্ষেত্রে দেখো, লিগিউম আমরা বলতে বুঝি যে সিম বা মটর জাতীয়। তাহলে লিগিউম মানে হচ্ছে ভাইয়া সিম, মটর। সিলিকোয়া বলতে বোঝায় সরিষা এবং হচ্ছে মূলা। সরিষা এবং মূলা। আর হচ্ছে ক্যাপসুল বলতে বোঝায় হচ্ছে ঢেঁড়স, ধুতুরা এবং পাট। দেখো, আমরা এই প্রকারটা বুঝলাম কিনা, যে প্রথমত যে আমরা বাহিরের যে আবরণটা, এই যে আবরণটা, এই আবরণগুলো যে আহ, ভাগ হতে পারে, সেই ক্ষেত্রে কিরকম করে প্রকাশ হতে পারে সেটা আর কি। তো দেখো, প্রথমত আমরা দেখলাম লিগিউম। লিগিউমের ক্ষেত্রে কি হয় ভাইয়া, উপর থেকে ফাটলটা ধরে। আর সিলিকোয়ার ক্ষেত্রে নিচ থেকে ফাটলটা ধরে। ক্যাপসুলের ক্ষেত্রে উপর থেকে ফাটলটা ধরে, বাট এই যে আবরণটা, সেটা অনেকগুলো প্রকারে ভেদ হতে পারে, ভাগ হতে পারে। হুম। সো এখন উদাহরণ কিভাবে, লিগিউম। লিগিউম দেখো, আমরা যখন পড়ি না যে নাইট্রোজেন, তারপরে হচ্ছে লিগিউম যুক্ত সার টার এই টাইপের, সেখানে আমরা বেশ কিছু বার হচ্ছে আমরা এই যে সিম বা এই জাতীয় উদাহরণগুলো আমরা পড়ার ট্রাই করছি কিনা, তোমার দেখো মনে আছে কিনা আমি জানি না, থাকার কথা। যে লিগিউম মানে বলতে আমরা বুঝি শিম, মটরশুঁটি এই টাইপের। সিলিকুয়া মানে হচ্ছে সরিষা মূল। দেখো, সিলি সরিষা, সিলি সরিষা, সরিষা মূলা, সিলি সরিষা মূলা, সরিষা মূলা। সিলিকুয়া মানে হচ্ছে সরিষা মূলা। আর ক্যাপসুল মানে হচ্ছে ঢ্যাঁড়স, ধুতুরা, পাট। ঢ্যাঁড়স, ধুতুরা এবং হচ্ছে পাট। ঢ্যাঁড়স, ধুতুরা, পাট। সো এই ক্যাপসুলের একটা আমরা হচ্ছে এখানে ট্রিক্স দিতে পারি। ট্রিক্সটা একটা আমি লিখে দিচ্ছি। যে ধরো, কোন কালার ইউজ করি, হোয়াইটটা ইউজ করি। যে ধরো, ধোপা কাপড় ধয়। কিভাবে মনে রাখবা এটা, ক্যাপসুলটা? ক্যাপসুলটা হচ্ছে ধোপা কাপড় ধয়। দেখো, এই যে এখানে ধতে ধুতুরা, পতে হচ্ছে পাট, কাপড়তে ক্যাপসুল, তারপরে এখান থেকে ধরো আবার ধ, তো ধ দুইটা আছে, একটা ধ বা ঢ কাছাকাছি। সো আরেকটাতে মনে রাখতে পারো হচ্ছে ঢেঁড়স। তার মানে কি দেখো, ধুতুরা, পাট, ক্যাপসুল, ঢেঁড়স। সো দেখো, নেমোনিক্সের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, সেটা হচ্ছে যে যখন আমরা এগুলো ইউজ করি,
তার মধ্যে মেইন মানে ক্যাপসুলের যে উদাহরণটা পড়তেছো, সো আমার ক্যাপসুলকেও রাখার ট্রাই করতে হবে, তাছাড়া তুমি পরীক্ষা হলে ভুলে যাবা যে এটা কিসের ব্যবহারিক তুমি পড়ছো। বুঝতে পারছো বিষয়টা? ওকে, আমরা দেখো আমরা 3 নাম্বার পার্টটাও শেষ করে ফেললাম। আমরা এখন চলে যাব আমাদের 4 নাম্বার পার্টে। এটা একটু ছোট করে নিই। এখন আমরা যেগুলো পড়বো, তো এগুলো আসলে ভাবে ব্যাখ্যা ট্যাখ্যা পড়ার দরকার নেই, জাস্ট উদাহরণগুলো একটু আমাদের খেয়াল রাখলেই হবে। আমরা জাস্ট এখন ভাই যেগুলো পড়বো 4 নাম্বার স্টেপে, সেগুলো উদাহরণগুলো একটু খেয়াল রাখলেই হবে। যেমন ধরো ক্যারি অপসিন, ক্যারি অপসিস। এরপরে পড়বো আমরা হচ্ছে বেরি, তারপরে দেখবো সাইজোকার্প, সাইজোকার্প। আচ্ছা, এগুলো নিচে নিয়ে আসে লিখলে মেবি বেটার হতো, আমার আরেকটা পেজ নেই এক্সট্রা। সাইজোকার্প, তারপর আমরা দেখবো হচ্ছে আচ্ছা এই কয়টা আগে বলি যে ক্যারিওপসিস। দেখো ক্যারি অন মানে হচ্ছে নিউক্লিয়াস, সো ক্যারি মানে হচ্ছে নিউক্লিয়াস বা বীজ। তো দেখো এটা কিছুটা এরকম হয়, যেটাকে আমরা ধান বলতে পারি, ধানটা এরকম হয়। বেরি মানে কি? বেরি মানে তুমি ভাবে মনে রাখতে পারো যে ক্যাডবেরি, ক্যাডবেরি, সেখান থেকে তুমি উদাহরণ হিসেবে মনে রাখতে পারো যে ভাইয়া টমেটো এবং হচ্ছে কলা। কি কি ভাবে দেখো, এই যে কলা এবং টতে হচ্ছে টমেটো, তার মানে বেরির উদাহরণ ক্যাডবেরি, সেখান থেকে কলা এবং টমেটো। সাইজোকার্ভ হচ্ছে ধনিয়া, গাজর, ধনিয়া গাজর। এটা নেমোনিক হিসেবে তুমি মনে রাখতে পারো যেভাবে আমি মনে রাখতাম যে ধনীরা সহজে, মানে যার টাকা আছে সে তো গাঁজা খাবে না, তার মানে যার টাকা বেশি সে অবশ্যই ধনী, যে ধনীরা সহজে গাঁজা খায়। ধতে এখানে ধনিয়া, সহজে সাইজোকার্ভ, গাজার এখানে থেকে হচ্ছে গাজর। ওকে, এরপরে আসি। এরপরটা হচ্ছে 5 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা ছোট করে নিই। 5 নাম্বারে আমরা এগুলো ওইভাবে পড়বো না, জাস্ট উদাহরণগুলো পড়বো। যে সরোসিস, এরপরে পেপো, তারপরে হচ্ছে ড্রুপ, তারপরে স্পে, বি, টি, আন। ওকে, দেখো সরোসিস বলতে কি বোঝায়? যেগুলো হচ্ছে সরস বা রসালো, তার মানে কি সরস বা হচ্ছে রসালো, তারা হচ্ছে সরোসিস। এবং এরা হচ্ছে যৌগিক, মানে যৌগিক যে ফল সেটা। উদাহরণ দেখো আমরা পড়ছিলাম যৌগিক ফল হিসেবে কাঁঠাল এবং হচ্ছে আনারস, এরও তাই। কাঁঠাল, আনারস, দেখো এরা প্রথমত হচ্ছে যৌগিক এবং এরা হচ্ছে রসালো, এই ফলগুলো খেয়ে দেখবো যে রসালো। এবং পেঁপো যারা, তারা হচ্ছে সরস মানে রস আছে, প্লাস এদের হচ্ছে ত্বকের মতো দেখা যায়, এদের হচ্ছে বাহিরে ত্বকটা ঠিকঠাক মতো আছে। যেরকম ধরো যদি আমরা বলি উদাহরণ হিসেবে বলতে পারি যে কুমড়া, দেখো কুমড়ার একটা বাহিরে একটা ত্বক আছে, তারপরে হচ্ছে শশা, এদের কিন্তু পানি থাকে মানে কি রসালো থাকে। এরপরে ড্রুপ, ড্রুপ মানে কি বুঝি ভাই আমরা? এটা হচ্ছে যে এরাও সরস, আচ্ছা সরল লিখে রাখছি, সরস
তবে এদের ত্বকটা হচ্ছে আগেরটার মতো পুরু না, এদের ত্বকটা হচ্ছে পাতলা। যেরকম করে আমরা বলতে পারি হচ্ছে যে তোমার আহ কিভাবে বলা যায় এগুলো, গ্রুপ যে যেগুলো ধরো হচ্ছে গাছ থেকে, ধরো হচ্ছে কোনো একটা বড়ইয়ের গাছ, বড়ইয়ের গাছ থেকে বড়ইটা ড্রপ দিয়ে পড়লো, নারিকেল ড্রপ দিয়ে পড়লো, আমরা ড্রপ দিয়ে পড়লো, জলপাই ড্রপ দিয়ে পড়লো। সো এগুলোকে বলা হয় ড্রুপ জাতীয় ফল। তার মানে কি কি উদাহরণ পড়লো আমরা দেখো, আমরা যেগুলো গাছ থেকে ড্রপ দিয়ে পড়ে সেগুলো হচ্ছে ড্রুপ, জলপাই, কুল বা বড়ই, তারপরে হচ্ছে নারিকেল, নারিকেল। এবার আসি হেসপেরিয়ান, এরা হচ্ছে রসালো এবং এদের হচ্ছে কোয়া হবে। এরা কি রসালো এবং কোয়াযুক্ত, কোয়া, যেমন বাতাবি লেবু, তারপরে হচ্ছে কমলা, কমলার কোয়া থাকে না, হ্যাঁ। তো এই হচ্ছে কয়েকটা ফল। তো দেখো আমরা কিন্তু পাঁচ ভাবে হচ্ছে ফলগুলোকে ভাগ করছি। সো এই পাঁচটা এখানে লেখা আছে, তোমরা হচ্ছে আবার একটু দেখে নিবা। প্রথমত আমরা গর্ভাশয় কয়টা, প্রকৃত অপ্রকৃতের উপর ভিত্তি করলাম, মানে গর্ভাশয়ের সাথে অন্যান্য কিছু আছে নাকি। এরপরে কয়টা করে গর্ভাশয় আছে তার উপর ভিত্তি করে সরল, গুচ্ছিত এবং যৌগিক দেখলাম। তারপরে দেখলাম যে ফেটে যাওয়ার সময় এরা কি ধরনের আকার আকৃতি ধারণ করে সেটা। তারপর আমরা ক্যারিওপসিস, বেরি, সাইজোকার্প দেখলাম। তারপর আমরা দেখলাম হচ্ছে এগুলো রসালোর উপর ভিত্তি করে কিভাবে ভাগ হতে পারে। আশা করি এই কথা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে প্রথম থেকে আবার একটু ভিডিওটা দেখো। তো আমরা এখন এই যে গর্ভাশয়টা নিয়ে পড়লাম, তো এই যে গর্ভাশয়ের মধ্যে অমরা থাকে, অমরা মানে কি নাভি, অমরা মানে কি ভাইয়া নাভি। এখানে ফলগুলো চিত্র দেখাইছি আমি, দেখো এগুলো চেনো কিনা। যে আম সরল ফল, আপেল এরা হচ্ছে গুচ্ছিত ফল, এরপরে এটা কাঁঠাল মতো দেখাইছে, এরাও গুচ্ছিত বা যৌগিক ফল। তারপরে দেখো এটা ফেটে গেছে হচ্ছে উপর থেকে, উপর থেকে ফেটে গেলে সেটা কি হয়, লিগিউম। তারপরে এটা হচ্ছে ঢ্যাঁড়স, যেটা অনেকগুলো পার্টে বিভক্ত হয়। এরপরে 6 নাম্বারটা দেখো, এটা নিচ থেকে ফেটে গেছে, নিচ থেকে ফেটে গেছে, এটা হচ্ছে ওই যে সরিষা। তারপর এটা ঢ্যাঁড়সের প্রকার দেখাইছে, এই তো। এরপরে নাম্বারটা হচ্ছে এটা কলা বা বেরি, আর নাম্বারটা হচ্ছে পেঁপো, এটা হিসেবে শসা দেখাইছে। এখান থেকে তোমরা চাইলে আবার দেখে নিতে পারো, প্রবলেম নাই, নিচে গুলো নামগুলো লেখা আছে। এবার আসে আমরা পড়বো হচ্ছে অমরা বিন্যাস। অমরা বিন্যাস আবার কি জিনিস ভাইয়া, এটা তো আগে পড়ি নাই। ঠিক আছে, আমরা আজকে পড়ে ফেলবো। যে দেখো নর্মালি কি হয়, যে উপরে একটা গর্ভদণ্ড থাকে, তারপরে সেখানে গর্ভাশয় থাকে, এবং এই যে গর্ভাশয়টা আছে এখানে ডিম্বক থাকে। So, ডিম্বকের সাথে এখানে একটা নাভির সৃষ্টি হয় এই গর্ভাশয়ের সাথে লেগে থাকে। তো এই যে এটাকে আমরা বলি হচ্ছে গর্ভাশয়, এবং এই যে নাভিটা এটাকে আমরা বলি হচ্ছে অমরা। তোমরা পড়ছো এটা যখন আমরা মানব দেহ নিয়ে পড়ি, এমব্রায়োলজি, সেখানে এটা আছে। তো এই যে অমরাটা কিভাবে সাজানো থাকে তার উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ধরো যদি এখন কোনো কারণে, কোনো কারণে এই ধরো গর্ভাশয়, হুম, সো এই গর্ভাশয়ের এই হচ্ছে তোমার ধরো আহ ডিম্বকের যে আবরণটা সেটা ডিম্বথলি আর কি, যদি এইভাবে নিচের দিকে যদি লাগানো থাকে অমরাটা, মানে নিচে বা মূলের দিকে যদি লাগানো থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বেসে বা বেসের দিকে যদি থাকে বেসাল বা হচ্ছে মূলীয়। হুম, তো এবার যদি বেস বা মূলীয়তে না থেকে যদি ধরো শীর্ষের দিকে লাগানো থাকে, এই যে হচ্ছে অমরা, তার উপরে এটা যদি এরকম শীর্ষের দিকে লাগানো থাকে, সো সেটাকে আমরা বলি হচ্ছে এপিকাল বা শীর্ষক। যদি এরকম হয় যে না উপরেও না নিচেও না, দুই প্রান্তে লেগে আছে, এখানে একটু জায়গায় সংকুলন হয়ে গেল। তো ধরো এবার কি হইলো যে এটা হচ্ছে আমাদের গর্ভাশয়, যে কোনো এক প্রান্তে লেগে আছে অমরাটা, মানে উপরেও না নিচেও না, এটাকে ভাগ করতে পারতেছি না। তো যদি যে কোনো প্রান্তে বা যে কোনো একটা এক প্রান্তীয় হয়, প্রান্তীয় মানে কি মার্জিনাল, মার্জিন টানা মানে কি যে কোনো এক প্রান্তে মার্জিন টানা, যদি এরকম হয় সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া মার্জিনাল বা
এক প্রান্তীয়, এক প্রান্তীয়। এবার ধর এরকম হয় যে শুধু এক প্রান্ত থেকে না, অনেকগুলো প্রান্ত থেকে আসছে, যে এটা হচ্ছে সেই গর্ভাশয়, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। সো এই যে চারপাশে প্রান্ত, মানে চারপাশে বা প্যারাইটাল থেকে যেটা আসছে, সেটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল। বা যেহেতু এখানে অনেকগুলো আছে, সো এটাকে আমরা বলি হচ্ছে বহুপ্রান্তীয়, বহুপ্রান্তীয়। হুম। এবার যদি হয় এরকম যে না, এবার কোনো প্রান্ত থেকে না, এবার অমরাটা হচ্ছে একদম মাঝখান বরাবর, এই যে অমরা মাঝখানে, এই যে মাঝখান থেকে যদি আমাদের এরকম যদি হয়ে থাকে, এরকম যদি হয়ে থাকে, সো এটাকে আমরা বলি হচ্ছে অক্ষীয়, অক্ষ বরাবর আছে, অক্ষীয় বা এক্সাইল, এক্সাইল। ওকে। এবার ধরো হচ্ছে যে ফ্রি সেন্ট্রাল, এটা কোথা থেকে লাগা থাকবে এটা আমরা জানবো না, এটা কোথা থেকে লাগা থাকবে আমরা এটা জানবো না। যদি এরকম হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল। তো এগুলোর জন্য উদাহরণটা বেশি দরকার আমাদের, এটা কিন্তু মুক্ত অক্ষীয় বলে আমরা, মুক্ত অক্ষীয়, অক্ষীয়। আবার যদি এরকম হয় যে না, এবার সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয়, ধরো এটা হচ্ছে অগর্ভাশয় এবং এইগুলো থেকে চলে গেছে, ওকে, আর এই যে অমরাগুলো সেগুলো হচ্ছে আমার এইগুলোতে আছে, ওকে, এর বিভিন্ন গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় এটা লেগে আছে, তো এটাকে আমরা বলি হচ্ছে গাত্রীয় বা সুপারফিশিয়াল। হুম। দেখো আমরা উপরের চিত্র থেকে একটু বোঝার ট্রাই করি, তাহলে আরেকটু হয়তো সহজ হবে। যে প্রথমত মার্জিনাল, মার্জিনাল কোনটা, দেখো একদম দুই প্রান্ত দিয়ে যেটা লেগে থাকে সেটা হচ্ছে তোমার, এক প্রান্তে থাকে সেটা হচ্ছে মার্জিনাল। এরপরে এক্সাইল যেটা অক্ষীয়, যেটা এই যে অক্ষ, অক্ষ থেকে যেগুলো থাকে দেখো এগুলো হচ্ছে সেই অমরা বা নাভি, এই যে ফাঁকা সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেই অমরা বা নাভি। এরপর ফ্রি সেন্ট্রাল, দেখো এটা মুক্ত ভাবে আছে, কোন দিকে গেছে না গেছে আমরা জানি না, এটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল। এরপরে হচ্ছে প্যারাইটাল, যারা প্রাচীর থেকে শুরু হয়েছে, দেখো এই যে প্রাচীর থেকে শুরু হয়েছে এরা, এটা মুভ করে কেন, ডান। দেখো এই যে প্রাচীর থেকে শুরু হয়েছে, প্রাচীর থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে প্যারাইটাল। সুপারফিশিয়াল বা গাত্রীয় কি, দেখো এই যে গায়ের মাঝখানে মাঝখানে আছে, এই অঙ্গে ত্বকের মাঝখানে বা ভিতরের দিকে, মানে কোনো সেন্ট্রালে নাই, প্রাচীরেও নাই, এই গায়ের মাঝখানে মাঝখানে আছে, এগুলো হচ্ছে সুপারফিশিয়াল। বেসাল কি, দেখো এই যে মূল থেকে শুরু হয়েছে, এই যে নাভিটা শুরু হয়েছে, এটা হচ্ছে বেসাল। আর এপিকাল কি, উপর থেকে শুরু হয়েছে, দেখো উপর থেকে শুরু হয়েছে, এরা হচ্ছে এপিকাল। চিত্রগুলো বুঝতে পারলা, এভাবে কিন্তু আমাদের পরীক্ষায় চিত্রটা আঁকাতে হবে। এখন এটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উদাহরণগুলো মনে রাখা। কি মনে রাখা ভাইয়া, উদাহরণগুলো মনে রাখা। আমি উদাহরণগুলো লিখে দিচ্ছি, তো এই উদাহরণগুলো কিভাবে মনে রাখবা, এগুলো বারবার পড়তে হবে, সবগুলো পড়তে হবে না, এতগুলো পরীক্ষাতে আসবে না। বিশেষ করে তোমরা যেগুলো পড়বা হচ্ছে ধানের ক্ষেত্রে পড়তে পারো, কয়েকটা উদাহরণ এখান থেকে আমি দাগাই দিব, যে সেই কয়েকটা পড়লেই তোমাদের একাডেমিক সহ অ্যাডমিশনও হয়ে যাবে আশা করা যায়। তো প্রথমত আমরা আসি হচ্ছে যে বেসালে, বেসাল মানে হচ্ছে মূলীয়। উদাহরণ হিসেবে তোমরা পড়বা ত্রিধরা, এই কালারটি দেখা যাবে মনে হয় না, আর একটু লাইট নিতে হবে। ত্রিধরা ধান সূর্যমুখী। এরপরে যারা এপিক্যাল বা শীর্ষক যারা, তারা হচ্ছে ধনিয়া, তারপরে লাল পাতা, লাল পাতা। তারপরে আমরা পড়লাম হচ্ছে মার্জিনাল বা যে কোনো এক প্রান্তে থাকে, তারা হচ্ছে সিম, মটরশুঁটি। এরপরে আমরা পড়লাম হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল হচ্ছে শসা এবং লাউ, শসা লাউ।
এরপরে হচ্ছে অক্ষীয় যারা, অক্ষীয় বা এক্সাইল, তারা হচ্ছে জবা এবং ঢ্যাঁড়স। এরপরে আমরা পড়লাম হচ্ছে ফ্রি সেন্ট্রাল, এটা হচ্ছে তুত এবং নুনিয়া শাক। কি শাক? নুনিয়া শাক। আর যারা সুপারফিশিয়াল বা গাত্রীয়, তারা হচ্ছে শাপলা, পদ্ম। দেখো এখন এই যে আমরা উদাহরণগুলো লিখলাম, তো এগুলো আসলে এভাবে তো আর এতগুলো মনে রাখা সম্ভব না, আর সবগুলো পরীক্ষাতে আসেও না। পরীক্ষাতে সব থেকে বেশি যেটা আসে সেটা ভাই তুমি বিশ্বাস করো আর না করো, আমি এ পর্যন্ত পাইছি, সেটা হচ্ছে অক্ষীয় হিসেবে জোয়াটা। জোয়াটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষাতে বারবার আসে। তারপরেও আমরা তো বাকিগুলো তো পড়তে হবে। যেমন ধরো আমরা যদি মার্জিনালের কথা বলি, মার্জিনালের উদাহরণ হিসেবে কি এখানে সিম এবং হচ্ছে মটরশুঁটি। তুমি এভাবে মনে রাখতে পারো হচ্ছে, দেখো সিম থেকে মার্জিনাল, এখানে সিম, শীতে হচ্ছে এখান থেকে শিম বা সিম, মতে মটরশুঁটি এবং মতে হচ্ছে মার্জিনাল। হুম, মার্জিনাল। এগুলো বিভিন্ন নেমোনিক্স আছে, তোমরা বিভিন্ন জায়গা থেকে সোর্স করে নিজের মধ্যে করে এগুলো গুছিয়ে নিতে পারো। তো এগুলো আমি নিজের মধ্যে করে সাজাইছি। এরপর ধরো হচ্ছে প্যারাইটাল যারা, আমি মনে রাখতাম হচ্ছে প্যারাইটাল মানে হচ্ছে বহু লাশ। কি হবে? বহুতা মানে বহুপ্রান্তীয়, লতে হচ্ছে লাউ, শতে হচ্ছে শশা। এরপরে অক্ষীয় যারা, তো অক্ষীয় জবা, এটা মনেই থাকবে, অক্ষীয় মানে জবা ঢেঁড়স, জবা ঢেঁড়স, জবা ঢেঁড়স। ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল মানে কি? দেখো তুত নুনিয়া শাক। এভাবে মনে রাখতে পারো যে তুত কিনলে শাক ফ্রি, শাক ফ্রি। তুততে তুতি, শাকতে হচ্ছে নুনিয়া শাক, ফ্রিতে হচ্ছে ফ্রি সেন্ট্রাল। বোঝা গেল? আচ্ছা, এবার আসি হচ্ছে সুপারফিশিয়াল। এটা আমি মনে রাখতাম হচ্ছে সুপার সব বা সুপার সাপ। সুপারতে হচ্ছে সুপারফিশিয়াল, সাতে হচ্ছে শাপলা, পতে হচ্ছে পদ্ম। তো এগুলো নিজেদের মতো করে গুছিয়ে নিতে হবে, এগুলো তোমাকে সবাই এভাবে দিবে না। এরপরে আসি বেসাল। বেসালটা এভাবে মনে রাখতাম আমরা যে মূলের ত্রি সু ধা। মূলেরতে হচ্ছে মূলীয়, ত্রিতে হচ্ছে ত্রিধরা, এরপরে সুতে হচ্ছে সূর্যমুখী, ধতে হচ্ছে ধান। বোঝা গেল? এবার আসি হচ্ছে এপিক্যাল বা শীর্ষক। আমরা এইভাবে মনে রাখতাম, একটু দেখো যারা ধনীরা তারা কি করে? গাঁজা খায়, ধনিয়া পাতা খায়, লাল পাতা খায়। সো শীর্ষক বা শীর্ষ ধনীরা এ মনে রাখতে পারো যে শীর্ষ ধনীরা হচ্ছে শীর্ষ ধনীরা লাল পাতা খায়। কিভাবে? শীর্ষ ধনীরা লাল পাতা খায়। শীর্ষ তো মানে হচ্ছে এপিক্যাল বা শীর্ষক, ধনীরা মানে ধনিয়াতে, লাল পাতাতে লাল পাতে। দেখো এই হচ্ছে আমাদের আলটিমেটলি অমরা বিন্যাস। অমরা বিন্যাস নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আমরা নিজেরা চিত্র আঁকাইছি হাত দিয়ে, বই থেকে দেখাইছি, উদাহরণগুলো পড়ছি এবং উদাহরণগুলো কিভাবে মনে রাখা যায় সেটাও পড়ছি। তার মানে আমাদের ফল মোটামুটি শেষ। এই ছিল আজকে আমাদের ফল নিয়ে কথা বলা। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।